আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো হামনি আর আজকে একটা অনেক সুন্দর স্টোরি শেয়ার করব সবার সাথে। আসলে কথায় বলে না যে কর্মফল বলে একটা কথা আছে যে তুমি যেইটা করবে সেটাই তোমার কাছে ফেরত আসবে। এখন তুমি যদি কারো ভালো করো তাহলে তার জন্য তুমি অপেক্ষা করো, তোমার সাথে তার থেকে 10 গুণ বেশি ভালো হবে। আবার যদি কাউকে ঠকায়া থাকো, কারো ক্ষতি করে থাকো তাহলে সেটার জন্য ওয়েট করো যে তোমার জন্য আসলে খারাপটা যে কত ভয়ঙ্করভাবে আসতে পারে। প্রকৃতির একটা নিয়ম আছে না, সেটা আসলে মানুষ চুপ হয়ে গেলেও প্রকৃতি তার শোধ ঠিকই নিয়ে নেয়। আল্লাহ আসলে বলে না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে একটা ভাইয়ার স্টোরি শেয়ার করব। শুরুটা অনেক খারাপ লাগছে শুনে। একটা ভাইয়া আসলে বারবার নক দিতেছিল যে আপু প্লিজ আমার স্টোরিটা শেয়ার করো, এর থেকে হয়তো অনেকেই সাবধান হয়ে যাবে। আর আসলে ফেসবুকের মধ্যে বর্তমানে এমন একটা অবস্থা, বেশিরভাগ রিলেশন হচ্ছে এই ফেসবুক থেকেই। আর এর থেকে আসলে মানুষের লাইফটা যে কোথায় থেকে কোথায় চলে যায়, এর জন্য সবাইকে সতর্ক করার জন্য এই স্টোরিটা শেয়ার করতেছি। তা ভাইয়াটারও আসলে আপুটার সাথে ফেসবুকে রিলেশন হয়। ফার্স্টে আছে না যে ফ্রেন্ডশিপ, তারপর হচ্ছে কথা বলতে বলতে যে একটা পর্যায়ে রিলেশনে চলে যায়। আর জিনিসটা এমন যে ভাইয়াটা আসলে আপুটাকে অন্ধের মতো বিশ্বাস করত। আপুটা যা বলতো তাই বিশ্বাস করত। আর ফেসবুকে যেহেতু রিলেশন আর লং ডিস্টেন্স ছিল, যে দুইজন আসলে দুই ডিস্ট্রিক্টের মধ্যে, আমি আসলে জায়গাটা মেনশন করতেছি না, বলতে না করছে এর জন্য। তা সেইখানে আসলে ফোন আলাপে এরকম কথা হইতো। আপুটা আসলে আছে না যে কথা বললে কিন্তু সবাই তার ফ্যামিলি সম্পর্কে যে আস্তে আস্তে সব কিছুই জানতে চায় আর শেয়ার করা হয়। তাই এইভাবে আসলে আপুর কাছ থেকে ভাইয়াটা যা যা ইনফরমেশন নেওয়ার তার সম্বন্ধে নিত। আপু যেটা বলতো ভাইয়া সেটাই বিশ্বাস করতো। আর ভাইয়ার সম্বন্ধেও যা জানতে চাইতো যে ভাইয়ারা কত ভাই বোন, কী করে, ফ্যামিলির সবাই কেমন, আর কে টু জেড সব কিছুই শেয়ার করা হইতো। যেহেতু ডেইলি কথা হইতো, ফ্যামিলিতে কী ঘটতেছে সব কিছু শেয়ার করা হইতো। আর আপুটা সবসময় দেখাইতো যে তার ফ্যামিলির মানুষ অনেক কড়া, যে তাকে ফোন ইউজ করতে দেয় না, আসলে সহজে সুযোগ পায় না, যখন টাইম পাইতো তখন নক দিত। এরকম যে সব সময় ফোন দেওয়া যাবে না, যখন আপু নিজে মিস কল দিবে তারপর হচ্ছে ভাইয়াটা কল দিত। আর হুটহাট যে ভাইয়া নক দিবে, মেসেজ দিবে, আপুর প্রবলেম হইতো, বাসায় থেকে মারধর এই সেই, যে এরকমভাবে জিনিসটা আসলে যাইতেছিল। কিন্তু এইখানে আসলে এইভাবে প্রায় 1.5 বছর হয় ভাইয়া আর আপুর রিলেশনটা। তা একটা সময় যে 1.5 বছরে তাদের দেখা হয় নাই, পরে ভাইয়াটা বলতেছিল যে একদিন দেখা করতে চাই। আর কথা বলতে বলতে আসলে রিলেশনটা এতটা গভীর হয়ে গেছিলো, ভাইয়ার চিন্তা ছিল যে আমি ওরে পছন্দ করি, আমি ওকে বিয়ে করব। আর ফ্যামিলিগতভাবেই বিয়ে করব, ওর ফ্যামিলিতে জানাবো। কিন্তু আপুটা কেন জানি বলতো যে আমাকে এত দূরে দেবে না, আর কোনো দিনও মানবে না আমাদের সম্পর্কের কথা। এর জন্য আমাদের পালাই বিয়ে করতে হবে, কারণ আমার ফ্যামিলি থেকে জীবনেও মানবে না, আর আমি বলারও সাহস পাবো না। যদি বলি তাহলে আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। এর থেকে যে আমি চাইতেছি না ফ্যামিলিতে জানাই, আমরা পালায় বিয়ে করব। তা 1.5 বছর পরে হচ্ছে তারা দেখা করে। দেখা করার পর হ্যাঁ আলহামদুলিল্লাহ দুইজন দুইজনকে অনেক পছন্দ করে। তা লং ডিস্টেন্স তো এরকম অনেক দূর থেকেই ভাইয়া মাঝে মাঝে দেখা করতে গেত। তারপর এভাবেই যাইতেছে। পরে ভাইয়া তাও বলতো যে ফ্যামিলিতে বলো, আমি আমার ফ্যামিলি থেকে কথা বলাই যে এটা আসলে হুটহাট করে যে আমরা পালায় যাব, এটা জিনিসটা কেমন হয়। পরে আপুটা বলতো যে না, এটা আসলে সম্ভব না, আমার ফ্যামিলি থেকে কিছুতেই মানবে না, তোমার যদি আমাকে বিয়ে করতেই হয় তাহলে পালায় বিয়ে করতে হবে। আর আপুটা আসলে যা যা ইনফরমেশন দিছে নিজের ব্যাপারে, ভাইয়া তো সেগুলাই বিশ্বাস করতো। কিন্তু এইখানে মজার ব্যাপার হচ্ছে যে আপুটা বিবাহিত ছিল, তার একটা ছোট বাচ্চাও ছিল। এগুলো সব কিছু ভাইয়া থেকে হাইড করছে। আর বিবাহিত থাকাকালীন যে আসলে দুই সাইডের কথা তো শুনি নাই, এখন আমি যা শুনছি সেটাই আমি শেয়ার করতেছি। তা ভাইয়াটা বলতেছিল যে আপুটার আগে যে বিয়ে হয়েছিল প্লাস বাচ্চা ছিল এটা জানায় নাই। আর ওই বিয়েটাও ভাঙছে হচ্ছে আরেকটা জায়গায় রিলেশন করতে আপু, সেটা আসলে ওই আপুর হাজব্যান্ড জানার পর আসলে এইসব নিয়ে অনেক ঝামেলা হওয়ার পর ডিভোর্স হয়েছে। তারপর হচ্ছে আপুটা নতুন করে পড়ালেখা করতো, এটি করতো, কিন্তু টোটালি এই জিনিসটা হাইড রাখছে। এর জন্য বলতেছিল ফ্যামিলি থেকে মানবে না, এটি এরকম আর কি নানানভাবেই করে। পরে বলতেছিল ফ্যামিলিগতভাবে সম্ভব না, পালায় যাবে। তা আপুর সন্তানটাকে আসলে তার মা বাবাই দেখতো, সে পড়ালেখা নিয়ে ব্যস্ত। আর শুধু এই ভাইয়ার সাথে না,
এর পাশাপাশি ভাইয়াটা বলতেছিল যে আরও 3-4টা ছেলের সাথে আপুর রিলেশন ছিল, আর কোনো কিছুই সে জানতো না। যা বলতো সব অন্ধের মতন বিশ্বাস করতো, কারণ ভাইয়াটা বলতো যে আমিও তো যা কিছু বলতেছি সব কিছু আমার দিক থেকে তো আমি পুরাই লয়াল ছিলাম। এখন এখানেও অপোজিটে মানুষটা যে এরকম করবে এই জিনিসটা তো আসলে বুঝতে পারি নাই। তা আপুটা অনেক চাপ দিতেছিল যে আমার ফ্যামিলি থেকে আসলে বিয়ে দিয়ে দিবে, তা আমাকে দূরে দেবে না, এর জন্য বলতেছিল যে আসো আমরা পালায় যাই। পরে ভাইয়াটা বলতেছিল যে ফ্যামিলিতে একটা বার তো জানাই, কিন্তু ভাইয়াটা আসলে অন্ধের মতন বিশ্বাস করতো আর অনেক বেশি লাভ করতো আপুটাকে। তারপর হচ্ছে তারা পালিয়ে বিয়ে করে। বিয়ে করার পর আসলে একটা সময়ে ফ্যামিলিগতভাবে যে দোনোটা পক্ষ থেকে আসলে দেখা সাক্ষাৎ হয়, তখন পর্যন্ত জিনিসটা হাইড ছিল, কিন্তু বলে না যে এই জিনিস তো আর হাইড রাখা যায় না। তখন আপুর ফ্যামিলি থেকে ভাবছে যে বিয়ে তো এখন হয়ে গেছে, এখন সব জিনিস জানানোর পর সব কিছু ওকে হয়ে যাইব, আস্তে আস্তে মানায় নেব। প্রথমে হয়তো একটুখানি জিনিসটা অন্যরকম থাকবে, কিন্তু মাইনা নেবে। তা এর জন্যই আসলে এই প্ল্যানটা করা হয়েছিল। তারপর আসলে যখন নাকি ভাইয়ার ফ্যামিলিতে সবাই জানলো যে আসল সত্যটা, তখন আসলে জিনিসটা মাইনে নেওয়াটা অনেক কষ্টকর। তারপরেও ভাইয়াটা যে কি বলে যে সত্যিকারের লাভ করলে যেটা হয়, যে ভাইয়াটা বলতেছে যে হ্যাঁ আমার সম্ভব না ওরে স্যার আমি ওরে ছাইরা দিব, বা ওরে স্যার আমি অন্য কারো কথা চিন্তা করব। এখন ভুল কইরা ফেলছে, ঠিক আছে, হয়তো ভয় পাইছে যে আমি মানবো কি মানবো না, এর জন্য এখন সব কিছু বাদ দিয়ে আপুটাকে বলে যে তুমি বলো যে তুমি আর কখনো এরকম মিথ্যা বলবা না, আর আমার সাথে কখনো চিট করবা না, আগে যা হয়েছে সব ভুলে গেলাম, যে আমরা সুন্দরভাবে সংসার করব। আপুটা বলে ঠিক আছে আমরা সুন্দরভাবে সংসার করব, তুমি মাফ করে দাও, আমার অনেক কান্নাকাটি করতেছিল। তারপর ভাইয়াটা আসলে আপুটাকে মাফ করে যে সুন্দরভাবে সংসার করতেছে, 6 মাস হয়েছে সংসার করতেছে তারা। আপুর কপালটা কত ভালো যে এরকম ভাগ্য যে তার সন্তানটা পর্যন্ত মেনে নিছে। আর ভাইয়ার ফ্যামিলিতে এমন ছেলে যেহেতু পছন্দ করে, কিছু তো করার নাই, তাই না? একটা সময় একটু চাপ দিয়েছিল ভাইয়ার ফ্যামিলি থেকে যে না এটা সম্ভব না, তারপর আসলে ছেলের খুশির জন্য তারা আসলে জিনিসটা মেনে নেয়। তারপর আসলে এইভাবেই সংসার চলতেছে, অনেক ভালো চলতেছে, সব কিছুই সুন্দরভাবে যাইতেছে। আর আপুর সাথেও ভাইয়ার ফ্যামিলির মানুষ যথেষ্ট ভালো ব্যবহার করতো, আর আগে যা হয়েছে ওই সব নিয়ে কখনোই কথা তুলতো না। আর ভাইয়াটা আসলে যখন এগুলো বলতেছিল যে কান্না করতেছিল, আমি আসলে কি বলবো বুঝতেছি না, যে ভাইয়ার জন্য আল্লাহ অনেক ভালো কিছু রাখছে ইনশাল্লাহ। তা 6 মাস সুন্দরভাবে সংসারটা যাইতেছিল। তারপর আস্তে আস্তে আসলে ভাইয়াটা ফলো করে যে আপু আসলে একদমই অন্যরকম বিহেভ, অন্যরকম। আর অনেক কিছু আসলে চোখে পড়তেছিল যে এরকম আপু পড়ালেখা করতো, এত কিছুর পরেও ভাইয়ার ফ্যামিলি থেকেও যে আপুকে লেখাপড়া করানোর জন্য রাজি হয়েছে। আর আপুটা তখন ভার্সিটিতে পড়ে। তখন আসলে আস্তে আস্তে আপুটা দেখে যে তার ছেলে ফ্রেন্ড অনেক বেশি, ছেলে ফ্রেন্ডদের সাথে মেলামেশা, তারপর যে সারাক্ষণ একটার পর একটা ছেলে ফ্রেন্ডের সাথে কথা বলা। তারপর যখন আপুর আইডি চেক করতো তখন দেখতো যে তার ফ্রেন্ডদের সাথে আসলে যেভাবে চ্যাটিংগুলো, সেগুলো আসলে দেখা মাইনা নিতে পারতো না। তারপর ভাইয়াটা একটা সময় চাপ দেয় যে যা হইছে হইছে, অনেক পড়ালেখা করছো, এখন আর আমি চাইতেছি না যে পড়ালেখার দরকার আছে, তুমি সংসার করো, তোমার খরচ ইটি সব কিছু তো আমি দিতেছি, আর তোমারে আমি জবও করাবো না, এর জন্য আর দরকার নেই। আর তুমি প্লিজ এই সব ছেলে ফ্রেন্ডদের থেকে দূরে থাকো, এইসব আমার পছন্দ না। তখন আসলে আপুর বিহেভ একদম চেঞ্জ হইতে থাকে যে তুমি আমার সাথে এত শাসন করতেছো, আমার ছেলে ফ্রেন্ড থাকতেই পারে, এইসব নিয়ে আসলে অনেক ঝগড়াঝাটি ইটি হইতো। তা ভাইয়াটা আসলে বুঝতেছিল না যে মানুষটাকে কিভাবে বোঝাবে, এত কিছুর পরও যারে মাইনা নিছে আসলে বলে না যে যে যেরকম সে আসলে সারা জীবন ওই রকমই করতে থাকে। যার নিজের বুঝ নিজে না নিতে পারে, কেউ তাকে আসলে জোর করে বুঝ দিতে পারে না। তা এইভাবে আসলে একটা সময় দেখে যে না আর হইতেছে না, কারণ ফ্যামিলিতেও আসে না যে বাসার বউ অন্য জায়গায় কারো চোখে কিছু পড়লে এটা স্বাভাবিক বলে। পরে ভাইয়াটা বলতেছিল যে আমার বাবা এসে বলতো যে আমাকে অনেকে বলে যে তোর ছেলের বউকে ওই জায়গায় দেখলাম একজন ছেলের সাথে, সেই আসলে এগুলো কি মাইনা নেওয়া যায়? তাই এরকম দেখতে দেখতে একটা সময় ভাইয়াটা আসলে অতৃষ্ট হয়ে যায় যে না আর সম্ভব না, এখানে আমি আর টিকতে পারতেছি না। আর ও যেহেতু ঠিক হইতেছে না, অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর এখন বুঝতেছি যে আসলে প্রথম সংসারটাও কিসের জন্যই হয়েছিল। সব জানার পর আমি যাকে এত লাভ করছি, তারপর আসলে সে এরকম করলো। তারপর ভাইয়াটা সিদ্ধান্ত নেয় যে না আর সম্ভব না। এ নিয়ে আরও অনেক ঝামেলা হয়, আসলে এত কিছু ডিটেলসে বলতে গেলে সারা দিন ফুরিয়ে যাবে। তা লাস্ট মুহূর্তে ভাইয়াটা সিদ্ধান্ত নেয় যে না এখানে ডিভোর্স ছাড়া আর কোনো অপশন নাই। তা
তখন যখন দেখে যে ডিভোর্স দিবে তখন আপুটা বলে যে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তখন ওনার হুঁশ আসছে যে না, এগুলো তো আমি ঠিক করি নাই। কিন্তু স্বভাব তো আসলে বলে না যে চরিত্র যার খারাপ তাকে আসলে নিজের বুদ্ধিতে যদি ভালো না হয় আর আল্লাহ যদি হেদায়েত না দেয় তাহলে সম্ভব না। আসলে মানুষের বাহিরের সৌন্দর্য দেখে যদি সব কিছু হয়, আপুটা অনেক সুন্দরী ছিল। এখন বলে না সুন্দর মানুষ হইলেই কিন্তু তাদের সংসার টিকবে, সুন্দরী সব এটা না, মেইন হচ্ছে চরিত্র। চরিত্র ঠিক থাকলে মানুষটা কালো হইলেও তার সাথে সুখে শান্তিতে সংসার করা যায়, কিন্তু চরিত্র ঠিক না থাকলে আসলে যত সুন্দরী থাক, যে সুন্দর ধইয়া মানুষ পানি খায় না, এটা সত্য কথা। তা সংসারটা আর টিকে না। ভাইয়াটা আসলে অনেক সুযোগ দেয় আপুকে। লাস্ট মোমেন্টে ভাইয়া বলে যে আর সম্ভব না, এখনও অল্প সময়, আমি এখনই নিজেকে গুছায় নিতে চাই, কারণ দিন যাবে এরকম হবে, এইসব মাইনে নেওয়া সম্ভব না। তারপর আসলে এখন আপুটার বর্তমান অবস্থা কি, বাবার বাড়িতে আছে তার সন্তান সহ। এখন আসলে বলে না যে রূপ সব সময় একরকম থাকে না, এখন যে তার রূপও শেষ, আর এখন মনে করেন যে বাবা মার কাছে কথা শুনতে শুনতে এখন তার পরিস্থিতি একদম ভয়ানক, যে এত জায়গায় রিলেশন করছে, বন্ধু বান্ধব, এখন তারা কোথায় গেল। এখন কিন্তু আপুটা তার একুলো হারাইলো ওইকুলো হারাইলো, এখন শুধু বারবার ভাইয়াকে নক দেয় যে আমার ভুল হয়ে গেছে, আমি সারা জীবন তোমার পায়ে ধরে থাকবো, তোমার ফ্যামিলিতে তুমি যেইভাবে বলবা, তোমার বাসায় আমি চাকরের মতন থাকবো, তাও তুমি আমাকে এই বাসায় থেকে নিয়ে যাও। এই বাসায় আমি এখন আগের মতন সম্মান পাইতেছি না, যে কেউ দেখতে পারে না আপুকে, আর সবাই এখন বোঝা মনে করে, যে টোটালি আর কি, যে নিজের ভুল বারবার স্বীকার করতেছে আর শুধু হাতে পায়ে ধরতেছে যে যেমনে রাখবা রাখো, আমারে নিয়ে যাও। কিন্তু ভাইয়াটা বলতেছে যে মন থেকে উঠে গেলে তো আর সম্ভব না, যে একটা সময় হ্যাঁ অনেক লাভ করতো, কিন্তু এখন আসলে ভাইয়া বলতেছে যে ওর ভুলের কারণে আমার মনের মধ্যে ওর জায়গা নেই, তাহলে এখন আর পসিবল না। তা এখন ভাইয়াটা বলতেছে যে বাবা মা নিয়ে অনেক ভালো আছি, আর সামনে আল্লাহ যা করেন ভালোর জন্য, এইভাবেই আছি। সবাই দোয়া করবেন ভাইয়াটার জন্য, আর গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর মানুষ বিশ্বাস করা থেকে সাবধান, বর্তমান যুগে আসলে মানুষ চেনা অত সহজ না। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যারা ফেসবুক পেজের কাজ করাতে চান তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, ফার্স্ট কমেন্টে আমি নাম্বার দিয়ে রাখবো। আর সরি আমার রিপ্লাই দিতে একটু লেট হয়।